গুড ইভিনিং বন্ধুরা। ভিডিওটি আজকে সারাদিনে কোনো ভিডিও দেওয়া হয়নি। কালকে কাট অফের অ্যানালাইসিস যেটা করা হয়েছিল সেটা দেখানো হয়েছিল। তো সবার মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরছে যে আমাদের কত তাড়াতাড়ি কাজটা শেষ করবে। আর এটাই স্বাভাবিক। যতদিন রিক্রুটমেন্ট নোটিশ আসছিল না তখন একটাই চিন্তা ছিল কবে রিক্রুটমেন্ট হবে। যখন রিক্রুটমেন্টের প্রসেস এতটা ফাস্ট সব কিছু হয়েছে, কিন্তু মানুষের এটা নেচার, মানুষের এটা বৈশিষ্ট্য যে সব কিছু ইমিডিয়েট আর তাড়াহুড়োর মধ্যেই চায়। আর স্বাস্থ্য ভবন আর থেকে এইটুকু বলা যেতে পারে এইবার যত ফাস্ট কাজ করেছে খুব কম রেয়ারই এতটি প্রসেস যতটা সময়ের মধ্যে ওরা শর্ট টাইমের মধ্যে যত কিছু করলো এর থেকে বেস্ট আর এর থেকে ম্যাক্সিমাম কাজ জেনুইনভাবে করা সম্ভব বলে আমার মনে হয় না। ওরা যে স্পিডে কাজ করছে সেটা অসাধারণ বা অতুলনীয়। এই কিছুটা সময়ের মধ্যে হঠাৎ করে তারা বুদ্ধি করলো সিবিটি এক্সাম নেবে। সিবিটি নেওয়ার পরে তারপরে তারা নর্মালাইজেশন করলো, স্কোর কার্ড দিল, রেজাল্ট দিল। এর থেকে ফাস্ট প্রসেস পসিবল বলে আমার মনে হয় না। যথেষ্ট ফাস্ট প্রসেস চলছে। ওদের ফুল ইন্টেনশন আছে মার্চের মধ্যে জয়েন করানো, কমপ্লিট করা। ওরা যেভাবে কাজ করছে, ওদের যদি ইন্টেনশন না থাকতো ওরা এইভাবে কাজ করতো না। ওরা অন্য সব পুলিশের অনেক রিক্রুটমেন্ট আছে, পিএসসি ক্লার্কের রিক্রুটমেন্ট দেখতে পারো, প্রাইমারি রিক্রুটমেন্ট দেখতে পারো, টিচার রিক্রুটমেন্ট দেখতে পারো, আরও অসংখ্য রিক্রুটমেন্ট দেখতে পারো। যে রিক্রুটমেন্টগুলো ইন্টেনশন দেখতে বোঝা যায়, যে রিক্রুটমেন্টগুলো বছরের পর বছর ধরে চলছে, স্লোলি আগাচ্ছে। তো তোমাদের ফুল ইন্টেনশন আছে তোমাদের রিক্রুটমেন্ট করানোর গভর্নমেন্টের দিক থেকে। তো তোমাদের যথেষ্ট ফাস্ট কাজ হচ্ছে, এর থেকে ফাস্ট কাজ হওয়া পসিবল না। ঠিক আছে, তোমাদের 16 তারিখে শুধুমাত্র স্কোর দেখানোর কথা ছিল। 16 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। তো সরকারের যদি ইন্টেনশন না থাকতো সরকার এগুলো কোনোদিনও করতো না। তো এখন যেগুলো বলার সেটা হচ্ছে এটাই, নেক্সট প্রসেস সম্ভবত 1-2 দিনের মধ্যেই শুরু হবে। সেটা আজকে আসতে পারে নোটিশ, কালকে আসতে পারে নোটিশের মধ্যে দিয়ে সাইটে ওরা নোটিশ জারি করে দিবে, হয়তো বা তোমাদের মেলেও তোমরা পেয়ে যেতে পারো। কাউন্সিলিং 2-3 রকমভাবে হতে পারে, অফলাইন অনলাইন সব রকমভাবে হতে পারে। ইভেন ওনারা যদি চায় ওনারা ডিরেক্ট পোস্টিং জয়েনিং কোথায় করবে, পোস্টিং স্লট দিয়ে মেরিটের ভিত্তিতে ওই রকম প্যানেল ওরা রিলিজ করতে পারে। শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কী করবে। কিন্তু আমার দিক থেকে যেটা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, প্রত্যেকের এখন একটাই করণীয়, তাদের নিয়ারেস্ট যে হসপিটালগুলো আছে তাদের কমিউনিকেশন থেকে বেস্ট তারা সেই জিনিসগুলো দেখে রাখুক, যাতে কাউন্সিলিংয়ে যদি ডাকা হয় 1 বাই 1 করে যখন মেরিটের ভিত্তিতে যখন টপ লেভেলের সবাই নিয়ে নিবে, তারপরের জন্য তুমি তার মধ্যে থেকে বেস্টটা বেছে নিতে পারো। তার জন্য তোমাকে তোমার নিয়ারেস্ট যেগুলো আছে সেই ব্যবস্থা তোমাকে করে রাখতে হবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশনটা অন্য সব পরীক্ষার মতো করবে না, কারণ জয়েনিংটা ওদের ইন্টেনশন আছে জয়েনিংটা আগে করাবে। তো ঝোলানোর থাকলে অনেক কিছুই করতে পারে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন যেটা বুঝতে পারছি আর যেটা শুনলাম, পুলিশ ভেরিফিকেশনটা রিক্রুটমেন্টের হয়ে যাওয়ার পরে ওটা আগামী নেক্সট 6 মাসের মধ্যে ওটা সাবমিশন করতে বলবে। তো সেটা নিয়ে কোনো চাপ থাকবে না। জয়েনিং মার্চের সম্ভবত 7-10 তারিখের মধ্যে হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো নিজেরা মেন্টালি প্রিপেয়ার থাকো, ওইভাবেই সব কিছু হয়ে যাবে। ধৈর্য ধরতে হবে, এত কিছু হওয়ার পরে এর থেকে তাড়াহুড়া করা অহেতুক বলে আমার মনে হয়। যথেষ্ট ফাস্ট কাজ করছে। আর যাদের সিলেকশন হয়নি বা ঘটনাক্রমে যারা অকৃতকার্য হয়েছ তাদের এটাই বলবো যে ভেঙে গেলে আর থেমে পড়লে আর হবে না কিছু। নেক্সট রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসবে। কালকে বিকাশ ভবনে মিটিং আছে, রিক্রুটমেন্ট রিলেটেড সব মিটিং আছে। সেখানে সম্ভবত স্বাস্থ্য দপ্তরের আগামী রিক্রুটমেন্টের কথা উল্লেখ আসবে। সম্ভাবনা করা যাচ্ছে 5 থেকে 7 হাজারের মতো ভ্যাকেন্সির কথা আবার রিলিজ করবে। যে প্রসেসটা হতে সময় লাগবে, কিন্তু ওরা সাবমিট করে দেবে বা অ্যাপ্রুভাল দিয়ে দিবে, যার পরে যাতে নেক্সট প্রসেসটা শুরু করা যেতে পারে। সম্ভাবনা আছে এবছরের শেষের দিকে আবার রিক্রুটমেন্ট হবে, এই সেম প্রসেস হবে, সেম প্যাটার্ন হবে। এবার নিজেদের কাজ
নিজেদেরকে ফুল প্রিপেয়ার করা। 5-7 হাজার ভ্যাকেন্সি মানে যথেষ্ট সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি, তার জন্য নিজেকে ফুল প্রিপেয়ার করতে হবে। তার পাশাপাশি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেরকম রিক্রুটমেন্ট এবার ছেড়েছে, যেরকম রিক্রুটমেন্টগুলো হচ্ছে, এবার প্রচুর অনেকেই আছে যারা গাফিলতি দিয়েছে। তো অনেকে ফর্ম ফিল আপ করেনি, অনেক ঠিকমতো NHM-এর যেগুলো ছিল, অনেকে অনেক রকমভাবে গাফিলতি দিয়েছে। এটাই চাইবো সামনের বার এই রিক্রুটমেন্টের জন্য কেউ গাফিলতি না দেয়। 10,000-এর মতো এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে, প্রায় 5-6 হাজারের মতো নার্স ওখানে রিক্রুটমেন্ট হচ্ছে। নার্স, CHO থেকে শুরু করে টেকনিক্যাল সব পজিশনেই রিক্রুটমেন্ট হচ্ছে। তার পাশাপাশি CHO ক্ষেত্রে হবে, CHO রিক্রুটমেন্ট আবার ছাড়বে। ওই সবের মধ্যে সব 1 by 1 সব প্রসেস চলবে। কালকে একটা আশা করছি নোটিশ পাওয়া যাবে। আর স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট যেটা বললাম 5 থেকে 7 হাজার ভ্যাকেন্সির মধ্যে আসবে। GNM, BSc ওভারঅল সব মিলিয়ে নিবে ডাক্তার। 3টা পোস্ট মিলে মোটামুটি 5 থেকে 7 হাজারের মতো ভ্যাকেন্সি দিবে। কালকে সম্ভাবনা আছে বিকালের দিকে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন করবে, প্রেস কনফারেন্স করবে, তখন আশা করছি এই সব জিনিসগুলো কিছুটা হলেও তুলে ধরবে। সবাইকেই বলবো যারা যারা সফলতা পেয়েছো তাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো আমাদের টিমের পক্ষ থেকে। আর এইটুকুই, এখন যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য এটাই বলবো, আমাদের চ্যানেলে এখন থেকে আমাদের চ্যানেলের বাদবাকি যারা যেসব মেম্বার আছে তাদের মধ্যে অনেকেই আছে যারা এই বছর রিক্রুটমেন্টে সিলেক্টেড হয়েছে, আর কিছুজন আছে যারা নর্থ সেটের সিলেক্টেড হয়েছে। তাদের দেওয়া এখন থেকে নোটস দেওয়া হবে। আগামী 4-5 মাসের মধ্যে নেক্সট রিক্রুটমেন্টের জন্য ফুল প্রিপেয়ার করানো হবে। প্রত্যেকটা সাবজেক্ট শিডিউল ধরে সব কিছু করানো হবে। প্রফেশনালি আমরা বিশাল বড় করে পেজে বিশাল ফ্রেমে আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু যে ইনফরমেশনটা দরকার একটা স্টুডেন্টের ক্ষেত্রে বেস ক্লিয়ার করার জন্য যেটা প্রয়োজন, বা একটা স্টুডেন্টকে কী করে তৈরি করা হবে, তোমরা যদি সঙ্গে থাকো তোমরা নিজেরাই তার বেনিফিট পাবে। কোনো ব্যাপার নেই। আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া হবে, শুধু এডুকেশন রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া হবে, সবাই যদি যারা ভিডিওগুলো দেখবে তারা যদি একটু সিরিয়াস করে পড়াশোনা করো বা স্টাডি করো বা এর সাথে যুক্ত থাকো, আশা করছি তোমরা পরবর্তী রিক্রুটমেন্টে প্রচুর বেনিফিট পাবে। তো এখনকার মতো এইটুকুই ভিডিও। প্রয়োজন মনে হলে সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করছি আমরা তোমাদের সব রকম সমস্যার বা ম্যাক্সিমাম সমস্যার সমাধান করার সব রকম পরিস্থিতিতে চেষ্টা করব। আর সব কিছু আমাদের হাতেও নেই, যতটা আমাদের পক্ষে সম্ভব হবে আমরা করব। আর পাশে থেকো সবাই, এটুকুই প্রার্থনা করি। আর সবার পাশে থাকার জন্য যথেষ্ট ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন 1000 পার হয়ে গেছে, তো সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে এইভাবে থাকার জন্য আর আমাদেরকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ।